আপনার সাথে কি কখনো এমন হয়েছে আপনি সুন্দর একটা ব্রেকআউট দেখে ট্রেড নিলেন, কিন্তু সাথে সাথেই মার্কেট উল্টো দিকে ঘুরে গেছে, মার্কেট আপনার এগেইনস্টে চলে গেছে? এর প্রধান কারণ কি জানেন? আপনি ভলিউম খেয়ালই করেন নাই। সো আজকের ভিডিওতে আমরা জানব ভলিউম কিভাবে আইডেন্টিফাই করব, ভলিউম ইউজ করে কিভাবে একটা বেটার ট্রেড প্রেস করব। সো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ এই ভিডিওটা এতটাই ইম্পর্টেন্ট যারা ট্রেডিং করে তাদের জন্য, বিশেষ করে যারা নতুন ট্রেডার, ট্রেড করতে গিয়ে আপনার এগেনস্টে চলে যায়। আজকের ভিডিওটা তাদের জন্য। সো প্লিজ আমার চ্যানেলের সবাই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। সো ট্রেডিংয়ে ভলিউম কেন এত গুরুত্বপূর্ণ, দ্য সিক্রেট অফ ইনগ্রেডিং অফ ট্রেডিং। আমি সরাসরি আপনাদের স্ক্রিনে যে দেখাইতেছি, স্ক্রিনে আমরা চলে যাই। প্রথমে লিখব, আপনার ইন্ডিকেটর সেকশনে গিয়ে লিখবেন VOL। এই যে ভলিউম, এইটা আগে সেট করবেন। এটা সেট করার সাথে সাথে নিচে দেখেন আমার কিন্তু একটা ভলিউমের অপশন চলে আসছে। এই যে দেখেন এইখানে, এই যে এটা আমার ভলিউমের অপশন অলরেডি চলে আসছে। সো প্রথমে যেটা বলছি, আপনি কি কখনো এমন আপনার সাথে বা কখনো দেখছেন যে শুরুতে ট্রেডিং করতে গিয়ে ব্রেকআউট দেখে আপনি একটা ট্রেড নিলেন, কিন্তু সাথে সাথে মার্কেট আপনার এগেনস্টে চলে গেছে? এর প্রধান কারণ হলো আপনি ভলিউম খেয়াল করেন নাই। সো ট্রেডিং চার্টে আমরা ক্যান্ডেল স্টিক তো সবাই দেখি, তাই না? চার্টে আমরা ক্যান্ডেল স্টিক সবাই দেখি, কিন্তু সেই ক্যান্ডেলের পিছনে কতটুকু স্ট্রংনেস আছে তা বলে দেয় আমাদের এই যে ভলিউমটা। এই ভলিউম দেখেন, এই বরাবর যদি আপনি দেখেন, ভলিউমের, সরি এটা আসলো কেন, এটা আসার কথা না, যাই হোক, এখানে আমার এই ট্রেড লাইন আসবে। আপনি, সরি, ভলিউম চলে গেল কেন, এই ভলিউম আগে সেভ করি। সো ভলিউম আগে সেট করলাম। এখন দেখেন এই যে ভলিউমের লাইনটা দেখছেন, এইখান থেকে এই পর্যন্ত আপনাকে ভলিউমের যে শক্তি বা স্ট্রংনেস আছে সেটা আপনাকে দেখাইতেছে। আপনাকে সেই ক্যান্ডেলের যতটুকু স্ট্রংনেস আছে তা বলে দেয় ভলিউমের কতটা শক্তিশালী। সো আজকে এই টপিকটা নিয়ে কথা বলবো, এটি কিভাবে আপনার একটি ট্রেডিং সাকসেস রেট বাড়াই দিতে পারে। সো আগে প্রথমে আসি, ভলিউমটা আসলে কি আমাদের জানতে হবে। আগে ভলিউমটা কি, এটা না জানলে তো আমরা বুঝবো না। সো সহজ ভাষায় যদি আমি আপনাদের বলি, একটি নির্দিষ্ট সময়ে, যেমন টাইম ফ্রেমের 1 ঘন্টা বা 1 ঘন্টা বেশি যে টাইম ফ্রেম আপনি ইউজ করেন, কতগুলো শেয়ার বা লট এইখানে এক্সচেঞ্জ হয়েছে, তার মোট যেই সংখ্যাটা, ওইটাই হচ্ছে আমার ভলিউম। সো বেশি ভলিউম কোথায় থাকে, বাজারে প্রচুর বায়ার এবং সেলার যদি ওইখানে বেশি হয়, বড় এখানে কি হয়, বড় ইনস্টিটিউশন ট্রেডাররা এখানে বেশি ট্রেড করে ফেলছে। আর যদি কম ভলিউম দেখা যায়, বাজারের আগ্রহ কম, ওই জায়গায় ট্রেড করা 100% ঝুঁকি থাকতে পারে। সো ভলিউম কেন এত গুরুত্ব? ভলিউম হলো সেকেন্ডারি কনফার্মেশন। এর তিনটে গুরুত্বপূর্ণ, স্টেপ বাই স্টেপ গুরুত্বপূর্ণ তিনটে বিষয় আছে। যেমন আপনার ট্রেন্ড কনফার্মেশন, এইখানে যদি মার্কেট উপরের দিকে যায়, দেখেন এইখানে মার্কেট ধরেন এইখানে উপরের দিকে, কি উপরের দিকে যায় এবং সাথে 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 ভলিউম বাড়তে থাকে। যেমন এইখানটায় দেখেন, এইখানে যদি আপনি দেখেন এই ক্যান্ডেলটার সাথে আমি যদি এইখানে আসি, তার কি এখানে আমার ভলিউম বাড়ছে, এখানে আমার ভলিউম বাড়ছে।
তবে বুঝতে হবে এই আপ ট্রেন্ডটা অবশ্যই শক্তিশালী। যখন এটা দেখবেন তখন আপনি বুঝবেন যে মার্কেটের আপ ট্রেন্ডটা শক্তিশালী। আর যদি দেখেন মানে দাম কমছে কিন্তু ভলিউম কম, মানে দাম বাড়ছে কিন্তু ভলিউম কম আছে, তবে এখানে একটু সাবধান হয়ে যাবেন। ওইখানে কী হয়, একটা ফেক র্যালি তৈরি করে। সো ব্রেকআউট ভ্যালিডেশন যেটা, মার্কেট যখন কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্স ভেঙে ফেলবে তখন আমাদের একটা ভলিউম দেখা যাবে। যেমন এইখানে দেখেন মার্কেটের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ভেঙে ফেলছে, এখানে মার্কেটের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বলেছে, এখানে কিন্তু আমার ভলিউমটা অনেক বেশি দেখা যাইতেছে, এখানে আমার ভলিউমটা অনেক বেশি দেখা যাচ্ছে, তাই না? সো ওইখানে হাই ভলিউমের একটা ব্রেকআউট পাবেন, এটি আসল ব্রেকআউট সম্ভাবনা বেশি থাকে, ঠিক আছে? এখানে আসল সম্ভাবনা বেশি থাকে। লো ভলিউম ব্রেকআউট একে বলা হয় বুল ট্র্যাপ বা বেয়ার ট্র্যাপ, এখানে মার্কেট রিভাইজ করার চান্স থাকেই না, না বললেই চলে। সো এইখানে স্মার্ট মানির কনসেপ্টে যে ওদের ফুটপ্রিন্টটা থাকে, ওরা বড় বড় ট্রেডাররা কী করে, ওরা ওদের ফুটপ্রিন্ট আমার পায়ের ছাপ রেখে যায়। বড় বড় ব্যাংক বা মানে ইনভেস্টমেন্টরা যখন বাজারে ওরা এন্ট্রি করে, তারা তাদের ভলিউম লুকায় ফেলে। মানে চার্টে একটি ভলিউম বার মানে হলো সেখানে স্মার্ট মানির মুভমেন্ট তৈরি করা। যেখানে আপনি এই যে এখানে যদি দেখেন, এখানে 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 কিন্তু ওরা ট্র্যাপ করছে, এই যে এখানটা কিন্তু ট্র্যাপ করছে, এখানে এখানে 100% মার্কেট ট্র্যাপ করছে। সো এইখানে মার্কেটের ওরা ফুটপ্রিন্ট রেখে যাওয়ার পরে মার্কেটের কী করছে, একটা মুভমেন্ট তৈরি হয়েছে। সো ভলিউম আপনার যদি তিনটা দিক থাকে, সবথেকে জনপ্রিয় ভলিউম ইন্ডিকেটর হলো আপনার ট্রেডিং সেট আপে ভলিউম ব্যবহার করার জন্য তিনটা টুলস আমি আপনার বলবো। এক নম্বর হচ্ছে ভলিউম বার, যেটা সাধারণ চার্টে ব্যবহার করা হয়। 3 নম্বর হচ্ছে ব্যালেন্স ভলিউম, এটা প্রাইস এবং ভলিউমের সম্পর্ক দেখায়। 3 নম্বর হচ্ছে VWAP, হয়তো এটা সবাই শুনছেন, ভলিউম ওয়েট অ্যাভারেজ প্রাইস, ঠিক আছে? সো সবসময় একটা জিনিস মনে রাখবেন, প্রাইস হলো গাড়ির স্টিয়ারিংয়ের মতো, এটা হচ্ছে ভলিউম হলো তার ইঞ্জিন ছাড়া যেমন গাড়ি চলে না, ভলিউম ছাড়া তেমন ট্রেডের থেকে টিকে থাকতে পারবেন না। সো তাই পরবর্তী বার কোনো ট্রেড নেওয়ার আগে অবশ্যই চার্টের নিচের ছোটো বারগুলোকে নিচের দিকে লক্ষ্য করবেন। সো আজকে এতটুকু ছিল, এর থেকে বড় ভিডিও বানালে তো আপনারা বুঝবেন না, জাস্ট আমি সংক্ষেপে বুঝাইলাম। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।